জয় হিন্দ। আজকে স্কেলেটন সিস্টেমের সেকেন্ড ক্লাস। তাহলে আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বহিস্থ কঙ্কাল হচ্ছে এক্সো স্কেলেটন। এবার সেকেন্ড ক্লাসে দেখবো আমরা হচ্ছে অন্তস্থ কঙ্কাল, একে বলে ইন্ডো স্কেলেটন। ইন্ডো স্কেলেটন মানে হচ্ছে যে ভিতরের শরীরের ভিতরে যে সমস্ত প্রাণীর হাড় থাকে সেগুলো আসে ইন্ডো স্কেলেটনে। শরীরের ভিতরে যে সমস্ত প্রাণীর হাড় থাকে সেগুলো আসে অন্তস্থ কঙ্কাল বা ইন্ডো স্কেলেটন সিস্টেমের মাধ্যমে আসে। তাহলে আমরা এবার পড়া শুরু করি এবার ইন্ডো স্কেলেটন সিস্টেম। তাহলে ইন্ডো স্কেলেটন সিস্টেমে হচ্ছে প্রথমে কি আছে, শরীরের ভিতরে হাড়। হাড়কে কি বলি আমরা? বোন। বোন মানে কি? হাড়। তাহলে যে সমস্ত বোন মানে হচ্ছে হাড়। হাড় কি থাকে? দুরকম টাইপের হয়। শরীরের ভিতরে হাড় দুরকম টাইপের হয়, একটা হচ্ছে নরম, একটা হচ্ছে শক্ত। একটা হচ্ছে নরম, একটা হচ্ছে শক্ত। নরম কি হচ্ছে? নরমগুলো হচ্ছে কার্টিলেজ আর শক্তগুলো হচ্ছে হাড়। এবার নরম মানে হচ্ছে সফট, মানে নরম, যেমন কানের হাড় একবারে নরম, এরকম ঘুরে আন দিচ্ছি কিন্তু কিছু হয় না। যেমন হচ্ছে শক্ত মানে যেমন যে হাত, এই হাড়টাকে কি ঘুরে ভাঙা যাবে? যে হাড়টা আছে, যেটা এই হাড়টা কি ঘুরে যাবে? এরকম হয়? ভাঙা যাবে না। তাহলে এটা হচ্ছে শক্ত। একটা হচ্ছে কার্টিলেজ। এবার কার্টিলেজ কি, শক্ত হাড় কি? যেমন আমরা দেখি যে চিকেন লেগ পিস, আমি যদি একটা চিকেন লেগ পিস আঁকি, আমি চিকেন লেগ পিস একটা আঁকছি। আমি তো একটা চিকেন লেগ পিস আঁকি এমনি করে, যদি চিকেন লেগ পিস আমি আঁকলাম। চিকেন লেগ পিসের দুই দিকে এরকম থাকে, যে এখানকার মধ্যে কি থাকে, যে এই নরম টাইপের কড়কড়ে টাইপের হাড় থাকে, এটা হচ্ছে কার্টিলেজ। এটা কি? এটা কার্টিলেজ। এইটা আমরা চিবিয়ে খেতে পারি। যে সমস্ত প্রাণীর, মুরগি, হাঁস, এগুলো কি আমরা চিবিয়ে খেতে পারি, পোলট্রি, এটা হচ্ছে কার্টিলেজ। আমরা কি করি, 5-7টা প্রেসার কুকারে যখন সিটি যখন হয়ে যায়, যখনই তখন নরম হয়ে যায় কড়কড়ে, তখন আমরা বিরিয়ানির মধ্যে কী নেবো, আমরা চিকেন লেগ পিস নেবো, তো এটা আমরা চিবিয়ে খাই। খুব বেশি যদি সিদ্ধ হয় যখনই, তখন আমরা কামড়াই, আর কড়াক কড়াক করে কামড়াই, তখন কামড়ার পর এদ্দুর পর্যন্ত চলে আসে। তখন চলে আসার কারণে আমরা দেখি শক্ত নরম করে ভিতর থেকে কী আসে, হাড় থেকে কিছু মানে ওর কেমিক্যাল বা ওর ভিতরকার সমস্ত বস্তু বার হয়ে আসছে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে কার্টিলেজ কি আর হাড় কি। এটা হচ্ছে হাড়, এটা হচ্ছে বোন, আর এটা হচ্ছে নরমটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ আর হাড়ের মধ্যে বুঝতে পারলাম। তাহলে কার্টিলেজ, হাড়। কার্টিলেজে থাকে ক্যালসিয়াম ফসফেট, তার জন্য কি থাকে, নরম। কার্টিলেজে কি থাকে, ক্যালসিয়াম ফসফেট। আর ক্যালসিয়াম ফসফেট কিসে থাকে? কার্টিলেজে থাকে। আর বোন। এবার বোন মানে হাড়ে কি থাকে? হাড়ে এক ধরনের প্রোটিন থাকে, তাকে আমরা বলি ওসিন প্রোটিন। কি বলি আমরা? ওসিন প্রোটিন। তাহলে হাড়ে কি প্রোটিন পাওয়া যায়? হাড়ে ওসিন প্রোটিন পাওয়া যায়। ওসিন প্রোটিন পাওয়া যায় একমাত্র হাড়ে পাওয়া যায়। আর কিসে পাওয়া যায়? হাড়ে কি পাওয়া যায়? হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। কি পাওয়া যায়? ক্যালসিয়াম ফসফেট পাওয়া যায় হাড়ে। আমরা বুঝতে পারলাম, মানে শরীরের সব মধ্যেই তো হাড় আছে, হাড়ের মধ্যে পাওয়া যায় ক্যালসিয়াম ফসফেট এবং শরীরের মধ্যে কতগুলি হাড় পাওয়া যায়? এবার শরীরের মধ্যে কতগুলি হাড় পাওয়া যায়? শরীরের মধ্যে কিছু কিছু স্টেপের মধ্যে হাড় ভাগ হয়েছে। যেমন ছোট্ট বাচ্চা যখন জন্মায় তখন এরকম হয়, মানে কোন কীভাবে পড়বে, এরকম হয়, দোলায় পড়বে, কোনো ঠিক ঠিকানা থাকে না। ওর শরীরে 300 থেকে, মানে 290 থেকে 310 পর্যন্ত হাড় থাকে, কিন্তু আমরা মধ্যম হিসাবে কী করলাম, আমরা 300 অ্যাভারেজ ধরলাম, 300 হাড় থাকে শরীরে। দ্বারা যদি বাচ্চা অবস্থায় কত হাড় থাকে, তখন শরীরের অ্যান্সার হবে 300 হাড় থাকে। এবার যেরকমই ওর নিজের বয়স পর্যন্ত বাড়তে যাবে, প্রায় 6 মাস পর যখন কি করে, প্রায় 6 মাসের মধ্যে যখন মালিশ করার পর তেল দিয়ে, রসুন দিয়ে একবার বোচা নাককে তুলে দেবে, একবার এমনি করে তুলে দেওয়ার পর কানকে টেনে হাতকে একবার মালিশ দেবে এমনি করে আড়ি মুড়ি, তখন কি হবে, সব হাত জয়েন্ট নিবে, হাড় জয়েন্ট নিবে, পা জয়েন্ট নিবে, সব টুকরো ছোটোভাবে মানে থাকে। তখন জয়েন্ট নেওয়ার কারণে এবার হাড়ের সংখ্যা কমতে শুরু করবে। তাহলে বাচ্চা অবস্থায় ছোট বাচ্চাকে মালিশ খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, যে হাড় জয়েন্টের ক্ষেত্রে। তাহলে 300 হাড় থাকে, আস্তে আস্তে জয়েন্ট হবে। যখন সে বাচ্চা হয় ম্যাক্সিমাম 4 থেকে 5-6 বছর যখন হয়, তখন ওর মানে শৈশব, যে সময় আমরা বলি 9-10 বছরের বাচ্চা অবস্থায় খেলে ঘুরে বেড়াবে, তখন কোন জায়গায় লাগলো কোন জায়গায় ফাটলো তাকান দেখবে না, তখন ওই অবস্থাতে ওর মানে শৈশব অবস্থায় থাকে ওর 208টা
208টা হাড় থাকে, 208টা। তাহলে বাচ্চা থেকে যখনই আরেকটু হাঁটতে চলতে শিখলো, যখনই নিজের কথা বলতে শিখলো, তখন ওর হাড় কত হবে? 208টা। ওই বয়সটা বা ছোটো বালক অবস্থায় থাকে, তখন ওর 208টা হাড় থাকে। তারপরে যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, মানে অ্যাডাল্ট, মানে আমাদের মতন যখন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট হয়ে যাবে, যখনই ছেলে হোক বা মেয়ে হোক সবেরই একই হাড় থাকে। এরকম নয় যে মেয়ের এবার আরও কম থাকবে বা বেশি থাকবে। আমি ছেলে মেয়ে দুজনেরই বলছি, এরকম করে নয় যে ছেলের 300টা থাকবে মেয়ের 200টা থাকবে, এরকম নয়। সবেরই সমান ছেলে মেয়ে শরীর, হিউম্যান বডি। আমরা কী বলছি? স্কেলেটন সিস্টেম মানুষের শরীরের। তাহলে মানুষের শরীরে কী থাকবে? প্রাপ্তবয়স্ক যখন আমাদের মতন যখন হয়ে যাবে, তখনই কী হবে? 206টি হাড়ে পরিণত হয়ে যাবে। 206টি হাড়ে যখন পরিণত হয়ে যাবে, তখন প্রত্যেকটা জয়েন্ট নিয়ে নেবে, নিয়ে নিজের কাজ সব হাড় করতে লাগবে, তখন হবে কি? 206টি। এরপরে এবার কি হয়? হাড় বিভাজন হয়। যখনই আমাদের কোনো হাড় ফাটে বা জয়েন্ট নেয়, তখন কে এসে জয়েন করবে? যেমন মাইটোকন্ড্রিয়া কী করছিল? মাইটোকন্ড্রিয়া বা ওইখানে কী ছিল? সেলে ছিল সেন্ট্রোজোম, সেল বিভাজন করছিল, একটার সঙ্গে একটা জয়েন করছিল। সেরকমই তো হাড় ফাটলে তো জয়েন করবে। আমরা হাড় ফাটলে কী করি? ক্যালসিয়াম ট্যাবলেট খাইলেও জয়েন হয়ে যাবে। ক্যালসিয়াম ট্যাবলেটে কি জয়েন করে? সেরকম না। এখানটা কী করে যে একটা অস্টিওব্লাস্ট নামক একটা প্রোটিন তৈরি হয় বা হরমোন তৈরি হয়, সেটা কী করে? ওটা ফাটা হাড়কে জয়েন করার মানে কাজ করে। মানে কি করে? সিমেন্টের রিপেয়ারিংয়ের কাজ করে। কি নাম বললাম? সিমেন্টের রিপেয়ারিং কাজ, অস্টিওব্লাস্ট কাজ করে যে রিপেয়ারিং করার, মানে হাড়টাকে ঠিক করার। কিন্তু ছোট থেকে মানে 30 বছরের নিচে পর্যন্ত যদি কারো হাড় ফাটে, তো সঙ্গে সঙ্গে 15 দিন 20 দিনের মধ্যে কি হবে? জয়েন্ট নিয়ে নেবে। কিন্তু যদি 30 থেকে 35 বছর পার হয়ে যায়, তখনই হাড় যদি ফাটে, তখনই বয়স অনুযায়ী ওর দিন বাড়বে। যদি 40 বছরে হাড় বাড়ে, তখন 1.5 মাস হবে। 60 বছরে হাড় বাড়লে তখন হবে 3 মাস, 4 মাস, এরকম করে বাড়তে থাকবে হাড় ফাটলে পরে। তাহলে আমরা যখনই কারো হাড় ফাটলে ওর বয়স অনুযায়ী সময় নেবে। যদি বাচ্চা অবস্থায় যদি হাড় ফাটে, তো 20 দিন 25 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কারো 45 বছর 60 বছরে যদি হাড় ফাটে, তো ওই হাড় ফাটাই ঠিক হতে টাইম লাগবে 60 দিন বা 70 দিন, 80 দিন, 90 দিন। তারপরেও কিন্তু হাঁটতে বারণ করবে। কিন্তু বাচ্চা ছেলে দেখবে যে হাড় ফেটে গেছে, 1 মাস প্লাস্টার করা থাকবে, তারপরে দড়ি ঘুরে বেড়াচ্ছে। কারণ ওর অস্টিওব্লাস্ট তাড়াতাড়ি কাজ করছে। তার জন্য কি করে? তাড়াতাড়ি কাজ হয়ে যায় বা ঠিক হয়ে যায়, বা বিভাজন মানে নতুনভাবে তৈরি হয়ে যায়। তারপরে কি করে? হাড়ের ভিতরে, বুঝতে পারলাম আমরা হাড় বিভাজন কত বছর অবধি কী হয়। তারপরে আছে হাড়ের ভিতরে কী পাওয়া যায়, যেটা হাড়ের ভিতরে কী পাওয়া যায়? বোন মেরু। হাড়ের ভিতরে পাওয়া যায় বোন মেরু, সেখান থেকে রক্ত তৈরি হয়। আমাদের ছোট্ট চিকেনটা হাড়, এই হাড়ের ভিতরে আমরা কোনো চিকেন লেগ পিস যখন চিবাই, যখন এই ছোটো ছোটো জালিকা অবস্থায় থাকে, আমরা টেনে টেনে করে খাই, তখন ওই খাওয়ার অবস্থা যে ভিতর থেকে যেটা বার হয়ে আসে, ওইখানে কি থাকে? বোন মেরু থাকে। ওইখান থেকে রক্ত তৈরি করে। এবার রক্ত তৈরি করার পর ও ছেড়ে দেয় বডিকে, যাও তুমি তোমার যেখানে ইচ্ছা সেখানে করো। যেরকম হয় না, স্কুল গেলাম, যে স্কুল যাই বলে পড়তে শুরু করে, যেখান থেকে পড়তে শুরু করো, এরকম করে হয়। যেখান থেকে পড়তে শুরু করা হয় না, একটা সিস্টেম হয় পড়তে শুরু করা হয়। সেরকমই এখান থেকে কী করে? ও নিয়ে রক্ত কী করে? রক্তকে ও বার করে দেয় বডিকে, যে তুমি যেখানে নিয়ে যাবে নিয়ে যাও, তোমার শরীরের যে জায়গায় কাজে লাগাও। তাহলে সেরকমই কাজ করে। তাহলে শরীরের যেরকম স্থানে কোথা থেকে কাজ হয়? শরীরের ভিতরে হাড় পাওয়া যায়, হাড়ের ভিতরে বোন মেরু পাওয়া যায়, সেখান থেকে রক্ত তৈরি করে। কিন্তু এখান থেকে কোনো হাড় শক্তি গ্রহণ করে না, নিজের খাবার গ্রহণ করে না। হাড় রক্ত থেকে কোনো খাবার গ্রহণ করে না। রক্তের মধ্যে এক টাইপের লসিকা থাকে বা লিম্ফ বলি, হলুদ আমাদের শরীরের বডির মধ্যে একটু একটু করে জায়গায় স্টোর করা আছে। ওই স্টোর থেকে একটু একটু করে বার করে হাড় নিজের শক্তি বা এনার্জি ওইখান থেকে গ্রহণ করে। কোথা থেকে? আছে লিম্ফ থেকে, বা আমরা সেটাকে বলি লাসিকা। লিম্ফ বা লাসিকা থেকে কি করে? হাড় নিজের শক্তি গ্রহণ করে, রক্ত থেকে না, ব্লাড থেকে হাড় কোনো শক্তি গ্রহণ করে না। তাহলে বুঝতে পারলাম হাড় কোনখানে কী হয়, কটা হাড় থাকে, কী হাড় থাকে। এবং হাড়ে কী থাকে? হাড়ে 50% কী থাকে? জল থাকে, আর 50% জৈব অন্যান্য পদার্থ থাকে। যখন কোনো দেখিস মানে কোনো কিছু দেখি রাস্তার ধারে কুকুর মারা, মুরগি মারা পড়ে থাকে, তখন কী হয়? হাড়টা দেখি শুকিয়ে পাতলা হয়ে যায়। তখন কী হয়? হাড়ে 50% জল থাকে, জলটা শুকিয়ে উপরের দিকে চলে যায়, এবং বাদ বাকি 50% অন্যান্য জৈব পদার্থ থাকে, নিয়ে পড়ে থাকে, আস্তে আস্তে মাটি ওকে খেয়ে নেয়। তাহলে বুঝতে পারলাম বাচ্চা অবস্থায় কটি থাকে, বড় অবস্থায় কটি থাকে, সব
কিছু বোঝার পর এবার আমরা দেখবো যে হাড়, হাড় প্লাস হাড় মানে হাড়কে বলা হয় লিগামেন্ট, হাড়কে কি বলা হয় লিগামেন্ট, আর মাংস প্লাস হাড়কে বলা হয় টেন্ডান্স, কি বলা হয় টেন্ডান্স। তাহলে পুরো বুঝতে পারলাম। এবার আমরা বুঝবো যে মানুষের শরীরে কটি হাড় আছে, 206টি, 206টির আমরা নাম জানবো নেক্সট ভিডিও থেকে। দুভাগে ভাগ আছে, একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার, একটি হচ্ছে অ্যাক্সিলার, এবং অ্যাপেন্ডিকুলারে কী কী হাড় আসবে এবং অ্যাক্সিলে কী কী হাড় আসবে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ।